ইতিহাস 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 নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ ইতিহাস রচনা করেছে শারজাতে। স্বাগতিক হিসেবে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়েছে 16 রানে। বিশ্বকাপে যেই বাংলাদেশ দল জিততে ভুলে গিয়েছে, এই বিশ্বকাপে তারা জয় দিয়ে শুরু করেছে। নিগার সুলতানা তার কথা রেখেছেন। তিনি বলেছিলেন জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চান। সেই জয়টা এসেছে স্কটল্যান্ডকে হারিয়ে। নিগার সুলতানা প্রথমেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করার শুরুতে যে খুব বড় স্কোর করতে পেরেছে তার দল, সেটি বলা যাবে না। মাত্র নির্ধারিত 20 ওভার শেষে 119 রান করেছে। সেখানে নিগার সুলতানা যদি 18 বলে 18 রানের ইনিংস খেলেছেন, সুবহানা মুস্তারি 38 বলে 36 রানের ইনিংস খেলেছেন। তো এই রান যে ডিপেন্ড করতে পারবেন তারা, এতটুকু নিশ্চয়তা আসলে দেওয়া যায়নি। কিন্তু বাংলাদেশ নারী দলের বোলাররা নাহিদা আক্তার, মারুফারা তারা প্রমাণ করেছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঋতুমণি 4 ওভার বোলিং করে 15 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। বাকি বোলাররা খুবই ইকোনমিক্যাল ছিলেন। নাহিদা আক্তার তিনি 1 উইকেট পেয়েছেন, মারুফা আক্তার 1 উইকেট পেয়েছেন। বাংলাদেশ দল বিশ্বকাপে যে জিততে ভুলে গেছে সেই কথাটা আসলে কেন বলছে? শেষবার তারা বিশ্বকাপে জয় পেয়েছিল ঘরের মাঠে 2014 নারী টি-20 বিশ্বকাপে। এরপর টানা 4টি বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি। সো অবশ্যই এই জয়টা স্পেশাল, যে একটা জয়ের ক্ষুধা নিয়ে তারা গিয়েছে। শুরুটা খুবই ভালো করতে পেরেছে। এখন প্রত্যাশা আরও 2-1টি জয় তারা এই বিশ্বকাপ থেকে পাবে, এবং এমনটা প্রত্যাশা এবং ইতিহাস রচনা হয়ে গিয়েছে। বিলাল হোসাইন শিমুল, ভিটি আর্কাইভ।